বাংলার পালস টিভিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ভেবেছিলাম কোনো ভিডিও করব না, কিন্তু শেষ পর্যন্ত বাংলার জাতীয় মহিলা ফুটবলে ৩-০ গোলে জয় আমাকে প্রণোদিত করলো এই ভিডিও করার জন্য। বাংলা দলটি গ্রুপ শীর্ষে থেকে সেমিফাইনালে পৌঁছেছে। আগামী সোমবার তারা সেমিফাইনালে খেলবে উত্তরপ্রদেশের বিরুদ্ধে। ছত্তিশগড়ের কাছে তাদের ৩-০ গোলে জয় নিঃসন্দেহে কৃতিত্বপূর্ণ। ছত্তিশগড়ের রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠিত এই খেলাতে বাংলা পর্যাপ্ত প্রাধান্য রেখে খেলে তারা বিজয়ী হয়েছে এবং ৩-০ গোলে ম্যাচ জিতে নিয়েছে। সুরঞ্জন রাউল ২টি গোল করেছেন এবং অন্য গোলটি করেছেন সঙ্গীতা বাসফোর। কল্যাণীর গান্ধী হাসপাতালে একটি আয়ার মেয়ে সঙ্গীতা বাসফোর যেভাবে ভারতীয় ফুটবল দলের হয়ে নিয়মিত খেলে আসছেন তা রীতিমতো বিস্ময়কর, এবং সঙ্গীতা বাসফোরের গোলেই ভারত জিতেছে একটি ম্যাচে এবং সঙ্গীতা বাসফোর নিঃসন্দেহে ভারতের এক বিস্ময় বালিকা। তবে তার থেকেও বিস্ময় বালিকা হতে পারেন বাংলার ফুটবল দল, বাংলার মেয়ে ফুটবল দল। কারণ ভারতীয় ফুটবল দলের র্যাঙ্কিং যেখানে ফিফা র্যাঙ্কিং ১৩৩, সেখানে ভারতীয় মেয়েদের ফিফা র্যাঙ্কিং ৬৩। অর্থাৎ ভারতের মেয়েরা যথেষ্ট এগিয়ে যাচ্ছে, বিষয় বলে দেওয়ার কোনো সম্ভব রাখবে না। একটা সময় এই বাংলাই ছিল মহিলা ফুটবলের পীঠস্থান। এই বাংলার অরতি ব্যানার্জি এবং শেফালি বোস, কুমকুম বড়ুয়া এবং কুমকুম দেবরা ফুটবলের পত্তন করেছিলেন। তারও আগে ২০ দশকের শেষ দিকে ব্রজবুলি খ্যাত ব্রজরঞ্জন রায় তিনি ফুটবলের প্রতিপত্ত করেছিলেন এই বাংলাতে, এবং তিনি স্বপ্ন দেখেছিলেন যে ভারতীয় দল একদিন বিশ্বকাপে খেলবে। ভারতীয় দল বিশ্বকাপ অথবা অলিম্পিকে এখনো খেলতে পারেনি ঠিকই, কিন্তু অস্ট্রেলিয়ায় তারা অতি সম্প্রতি এশিয়ান কাপে খেলার জন্য যোগ্যতা অর্জন করেছে এবং এশিয়ান কাপ বিজয়ী হতে পারলে তারা বিশ্বকাপ খেলবে এমনটা অনুমান করা যেতে পারে। ভারতীয় দলের এই জয়যাত্রা নিঃসন্দেহে বাংলার ফুটবলের এক দ্যোতক। বাংলার ফুটবলের খেলোয়াড়রা এই ভারতীয় দলে রয়েছেন এবং বাংলা ছত্তিশগড়কে হারিয়ে ৩-০ গোলে সেমিফাইনালে উঠল উত্তরপ্রদেশের বিরুদ্ধে তাদের খেলা সোমবার দিন। এ কথা আগেই বলেছি। রাজমাতা জিজাবাই ট্রফির ফাইনালে যদি বাংলা উঠতে পারে তাহলে তার নিঃসন্দেহে একটি কৃতিত্বপূর্ণ ব্যাপার হবে। বাংলার মেয়েরা রাজমাতা জিজাবাই ট্রফিতে জিততে পারবে কিনা সেটা ভবিষ্যৎ বলবে, কিন্তু এই বিষয়ে বলে দেওয়ার কোনো অপেক্ষা রাখে না যে বাংলার মেয়েরা ইতিমধ্যেই পুরুষ দলকে বেশ কিছুটা ঝামা ঘষে দিয়েছে। আমরা মোহনবাগান ইস্ট বেঙ্গল নিয়ে মাথা ঘামাই, আমরা জিমি ম্যাকলোরেন, জেসন কামিন্স কিংবা দিমিত্রি পেত্রাতোস নিয়ে মাথা ঘামাই, কিন্তু একবার ভাবি না আমাদের বাংলার মেয়েদের কথা। সঙ্গীতা বাসফোর কল্যাণীর মেয়ে, কল্যাণীর মেয়েটি কিভাবে খেলছে তা আমরা জানি না। সুরঞ্জন রাউল একটির পর একটি ম্যাচে গোল করে চলেছে, হ্যাটট্রিকও করেছে সেই ম্যাচে টুর্নামেন্টে। সুতরাং বলা যেতে পারে সুরঞ্জন রাউল এবং সঙ্গীতা বাসফোরের জুটিতে বাংলা এগিয়ে যাচ্ছে। বাংলার এই অগ্রগমন নিঃসন্দেহে উল্লেখযোগ্য। বাংলা ভারতকে রোডম্যাপ দেখাচ্ছে এবং ভারতীয় ফুটবল দল অস্ট্রেলিয়াতে আগামী নভেম্বরে যে ম্যাচটি খেলবে, যে টুর্নামেন্টে খেলবে, সেই টুর্নামেন্টে বাংলার খেলোয়াড়দের ভূমিকা অনেকখানি হবে। রাজমাতা জিজাবাই ট্রফি, যার ফাইনাল অনুষ্ঠিত হবে ছত্তিশগড়ের নারায়ণপুর রামকৃষ্ণ মিশনে, সেইখান থেকে খেলোয়াড়দের নির্বাচন করা হবে এবং বাংলার মেয়েরা তাদের যে উল্লেখযোগ্য ফল নেবে তা বলাই বাহুল্য। বাংলার মেয়েরা ইতিমধ্যেই কিন্তু সন্তোষ ট্রফির সমতুল্য টুর্নামেন্ট জিজাবাই ট্রফিতে এগিয়ে গেছে এবং তাদের এই অগ্রগমন আরো নিশ্চিত করছে, কারণ সেমিফাইনালে তারা উত্তরপ্রদেশের বিরুদ্ধে খেলবে এবং উত্তরপ্রদেশের বিরুদ্ধে ম্যাচ জিততে পারলে তারা ফাইনালে উঠবে। উল্লেখযোগ্য, বাংলা দলটি প্রথম থেকেই রীতিমতো ভালো খেলছে এবং বেশ কটি দলকে তারা ৬-০, ৭-০ গোলে হারিয়েছে। সুতরাং বাংলা দলের আগামী দিনের কৃতিত্ব নিঃসন্দেহে উল্লেখযোগ্য। বাংলা দল ভারতীয় দলকে পথ দেখাচ্ছে। একটা সময় হাওড়ার ঝিকিরা গ্রামে মেয়েদের একটি ফুটবলকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা সংস্থাপিত হয়েছিল। সেই সময় শর্টস পরে বাঙালি মেয়েদের খেলা দেখে উত্তেজিত হয়েছিলেন দর্শকরা, তারা মাঠে নেমে আঁচড়ি করেছিলেন। সেই সময় বিভিন্ন সংবাদপত্রে এই খবরও বেরিয়েছিল যে বাংলার মেয়েদের এবং ভারতীয় মেয়েদের ফুটবল খেলা উচিত কিনা, কিন্তু পরবর্তী পর্বে বাংলার মেয়েরা এবং ভারতের মেয়েরা ফুটবলে তারা যে অগ্রগামী সেই কথা নিশ্চিত করেছে এবং ফুটবলে তারা যথেষ্ট ভালো করছে। এই মুহূর্তে হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, এই আপ্তবাক্যে বিশ্বাসী হয়ে রাজমাতা জিজাবাই ট্রফিতে বাংলা সেমিফাইনাল খেলবে এবং সেমিফাইনালে উত্তরপ্রদেশকে হারাতে পারলে যারা ফাইনালে উঠবে, আমরা সেই দিকে তাকিয়ে থাকলাম।